বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট ক্লাস পার্ট ওয়ান। এখানে আমরা পার্সন গুলো শিখছি, এগুলো আবার রিভাইজ করতেছি এই কারণে যে আজকে এই আজকে আমরা প্যারাগ্রাফ তৈরি করব। আজকে প্যারাগ্রাফ তৈরি করব একটা ফরম্যাট দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করবো। এভাবে এখানে আমাদের আছে 22টা ফরম্যাট, 22টা ফরম্যাট দিয়ে 22টা প্যারাগ্রাফ তৈরি করতে পারবো। তো যেহেতু আজকে প্যারাগ্রাফ তৈরি করব, এই কারণে প্রথম থেকে সব পড়াগুলো একবার রিভাইজ করতে হবে। আমাদের যদি রিভাইজ করি তাহলে আমাদের এগুলো মনে থাকবে ভালো। তো প্রথমে আমরা শিখছি এই যে সাবজেক্ট আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, সে, দে, তারা, ইতিহা। তারপরে অক্সিলারি ভার্ব দিয়ে পড়েছি। তো এগুলো আমাদের পড়া হয়ে গেছে। তারপরে আমরা পড়ছি এই যে 22টা ফরম্যাট। আই এটা আমি খাই, আই এটা আমি খেয়েছিলাম, আই উইল এটা আমি খাবো। এইভাবে 1 থেকে এই যে 22 পর্যন্ত কিন্তু আমরা শিখছি। তো 1 থেকে 22 পর্যন্ত এই যে আমরা শিখছি, এই এক একটা ফরম্যাট দিয়েই কিন্তু একটা প্যারাগ্রাফ বানানো যাবে, সেটাই আজকে আমরা শিখবো। তাহলে আমরা প্রথম ক্লাসে কি শিখলাম? এই পার্সন, পার্সন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পার্সনের সাথে কোন কোন অক্সিলারি ভার্ব হবে সেটাও মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন আপনি কথা বলতে যাবেন বা কথা বলা শুরু করবেন, তখন আপনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন না যদি না আপনি এগুলো এখানে প্র্যাকটিস না করেন। সাবজেক্ট কোনটার সাথে কি হবে, যেমন আয়ের সাথে কি ইজ হবে না আর হবে, এটা যদি এখানে ফ্লুয়েন্টলি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কথা বলার সময় আটকে যাবেন। এখানে এগুলো সবসময় প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন কমপক্ষে একবার এগুলো প্র্যাকটিস করে যেতে হবে, পারলেও প্র্যাকটিস করে যেতে হবে। তারপরে প্র্যাকটিস করতে হবে এই ফরম্যাট গুলো। আমরা বাস্তব জীবনে যত ধরনেরই কথা বলি না কেন, এর বাইরে মূলত যাবে না, এই সবগুলো লাগেও না কথা বলার জন্য। তারপরও আমরা কি করব, আমরা প্রত্যেক দিন রুটিন করে এটাকে একবার রিভাইজ করব। আমরা কথা বলা শিখে গেল বা কথা বলতে পারলেও এটা আমাদের রিভাইজ করতে হবে। যদি রিভাইজ না করি তাহলে কিন্তু যখন আমরা কথা বলা বা কোনো জায়গায় পারফরমেন্স করতে যাব বা কোনো ইংলিশে যদি আমরা স্পিচ ডেলিভারি করি, তখন একটু ক্লামজিনেস চলে আসবে, মুখে জড়তা চলে আসবে। তাহলে কি করতে হবে? তাহলে এগুলোকে ইচ এন্ড এভরিডে রিভাইজ করতে হবে। যাই হোক, এইগুলো আমি জানি তোমাদের এগুলো পড়া হয়ে গেছে। তো এইগুলো তোমরা পড়ো, প্রত্যেকদিনই পড়ো। আজকে এগুলো নিয়ে আর টাইম কিল করছি না, আজকে আমাদের মেইন যে কাজ সেখানে চলে যাবো। আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা প্যারাগ্রাফ তৈরি করবো। তো তাহলে আমরা এইগুলো পড়েছি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব, তারপর আমরা শিখেছি এই যে ফরম্যাট গুলো, 22টা ফরম্যাট। তারপরে আমরা কি শিখলাম? তারপরে আমরা শিখলাম তারপরে আমরা শিখলাম এই যে মানে বাংলা থেকে ইংলিশ করা। বাংলা থেকে ইংলিশ করাটা এই যে এইগুলো আমরা শিখছি, যেমন আই ইট ফরম্যাট। এই ফরম্যাটের মাধ্যমে এই নিচের যে 10টা সেন্টেন্স আছে এগুলো বাংলা থেকে ইংলিশ করছি। এগুলো খুব সহজে ইংলিশ করতে পারছি আমরা। আমার আগের ক্লাসগুলো যদি, ভিডিওগুলো যদি আপনারা সবাই দেখেন তাহলে এটা পাবেন। এই প্র্যাকটিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন বাংলা থেকে ইংলিশ করার প্র্যাকটিসটা শিখবেন, তখন দেখবেন যে আপনার জড়তাটা চলে আসবে এবং ইংলিশে কথা বলার একটা স্মুথ ওয়ে বা একটু ডেভেলপ হবে আপনার। তো এই কারণে এগুলো প্র্যাকটিস করতে হবে ফরম্যাট ধরে ধরে। এখানে 10টা 10টা করে টোটাল এই 22টার জন্য কিন্তু আমি এই 10টা 10টা করে সেন্টেন্স দিয়ে দিয়েছি এবং এই সেন্টেন্স ওদেরকে প্র্যাকটিস করিয়েছি। ওরা প্র্যাকটিস করছে এবং ওরা খুব সহজে এগুলো করতে পারে। এগুলো করতেই হবে ইংলিশে ফ্লুয়েন্সি আনার জন্য। এইভাবে ইংলিশ গুলো প্র্যাকটিস করে যেতে হবে। এই যে 22 পর্যন্ত কিন্তু আমরা প্র্যাকটিস করছি। আমার আগের ভিডিওতে আছে, আগের ভিডিও দেখে আপনারা সবাই প্র্যাকটিস করে নেবেন। তো আজকে তাহলে এগুলো নিয়ে কোনো আলোচনা করছি না। আজকে আমরা নতুন একটা এগুলো যেহেতু আমাদের হয়ে গেছে, দেখেন এইগুলো হওয়ার কারণে আমরা প্যারাগ্রাফ বানাতে পারবো, খুব সহজে প্যারাগ্রাফ বানাতে পারবো। দেখেন কি আমরা প্যারাগ্রাফ বানাই। চলে আসি তাহলে ওইখানে। আজকের প্যারাগ্রাফটা হচ্ছে প্যারাগ্রাফের নাম হচ্ছে ফ্যামিলি পিকনিক বাই দ্য রিভার। ফ্যামিলি পিকনিক বাই দ্য রিভার। ফ্যামিলি পিকনিক বাই দ্য রিভার, নদীর ধারে পারিবারিক পিকনিক। এই নদীর ধারে পারিবারিক পিকনিক, এটা দিয়ে কমপক্ষে 22টা প্যারা বানাতে পারবো। 22টা প্যারা মানে চিন্তা করছেন, বিশাল বড় কিন্তু একটা এসে হয়ে যায়, বিশাল বড় একটা আর্টিকেল হয়ে যায়। আমরা জানি যে একটা কম্পোজিশনে মূলত 3টা প্যারা, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন দিলে কিন্তু একটা কম্পোজিশন হয়ে যায়। কিন্তু এইখানে আমরা বানাবো 22টা প্যারা, এবং 22টা প্যারা বানাতে গেলে কি এটা আমাদের জন্য খুব পেইনফুল হবে? এটা কিন্তু পেইনফুল হবে না, খুব কষ্টকর হবে না। দেখুন যে কত স্মুথলি আমরা করতে পারবো।
এটা পারার একটাই কারণ হচ্ছে যে প্রিভিয়াস ক্লাসগুলো আমরা ঠিকঠাক মতো করেছি। প্রিভিয়াস ক্লাসগুলো ঠিকঠাক মতো যদি প্র্যাকটিস করা যায়, তাহলে এই প্যারাগ্রাফ গুলো সহজে বানানো যাবে। 22টা প্যারা বানানো, এই 22টা ফরম্যাটকে ফলো করে 22টা প্যারাগ্রাফ বানানো। 22টা প্যারাগ্রাফ মানে বিশাল বড় একটা আর্টিকেল। আপনি এরকম একটা আর্টিকেল যদি বানান যেখানে 22টা প্যারা, তাহলে আর কি বাকি থাকে? আর কোনো কিছু বলার কিন্তু বাকি থাকে না, সবকিছুই এর মধ্যে চলে আসে। আপনি যখন কোনো কিছু বানানোর চেষ্টা করবেন, তখন দেখবেন যে এর মধ্যেই থাকবে। তো ঠিক আছে, কথা না বাড়ে শুরু করে দেই। ফ্যামিলি পিকনিক বাই দ্য রিভার, নদীর ধারে পারিবারিক পিকনিক। তো সবাই এটা একটু মন দিয়ে দেখি। প্রথম ফর্মেট আমরা শিখছি আই এট, আমি খেয়েছিলাম। সরি, আই আই ইট, ইট। আমি খাই। আই ইট, আমি খাই, এই ফর্মেটটা আমরা শিখেছি। এই ফরম্যাটটা ধরে আমরা এর আগে ট্রান্সলেশন করেছি, বাংলা থেকে ইংলিশ 10টা করেছি। এখন এই ফরম্যাটটা ধরে প্যারাগ্রাফ বানাবো। প্যারাগ্রাফ বানাবো, এই যে এখানে যে প্যারাটা আছে, প্যারাগ্রাফটা আছে, এটা বানাবো। তো এই প্যারাটা যদি বানাতে পারি, তাহলে আপনি যেই কোনো প্যারা বানাতে পারবেন, যেই কোনো টপিক নিয়ে আপনি প্যারাগ্রাফ বানাতে পারবেন। শুধু এটাকে ফলো করবেন। কি ফলো করবেন? ফলো করতে হবে সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব যদি ঠিক থাকে, বাকি সব ঠিক থাকবে। অবজেক্ট, তারপর হলো গিয়ে অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এগুলো এমনিই ঠিক হয়ে যাবে। অফ সাবজেক্ট ভার্ব, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার্স হবে, অথবা অ্যাডভার্ব অফ টাইমস হবে, বা অ্যাডভার্ব অফ প্লেস হবে, এভাবে কোনো না কোনোটা হবে। তো মেইন কাজ হলো সাবজেক্ট ভার্বটা ঠিক রাখা। যেমন আই ইট, আমি খাই। কিন্তু আমাদের দেশে সাধারণত যে ভুলগুলো করে সেটা হচ্ছে, এই যে আই এবং ইট এর মাঝখানে যদি আমি জিজ্ঞাসা করি যে আই ইট, আমি খাই, ইংরেজিটা কি হবে? অনেকেই উত্তর দেবে আই এম। এই যে ভুলটা করি, এই ভুলটা যাতে না হয় এই কারণে জাস্ট এটাকে সূত্রের মতো মেনটেন করতে হবে। আই ইট অর্থাৎ আই এর পরে এম নেই, সোজা ইট চলে আসে। তো আমরা যে বাক্য তৈরি করব, সেই এইখান থেকে আমাদের মেসেজটা নিতে হবে যে সাবজেক্টের পরে সোজা আমরা ভার্বটা নিয়ে যাবো। আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, আমি পড়ি, এই ধরনের যত বাক্যই আসুক না কেন, মনে রাখতে হবে ফরম্যাট হচ্ছে আই, অর্থাৎ সাবজেক্টের পরে সোজা ভার্বটা বসিয়ে দিতে হবে। মাঝখানে এম, ইজ, আর এইগুলো বসাবো না। আমাদের দেশে কিন্তু এই ভুলটা করে অনেকেই, আমার স্টুডেন্টরাও এগুলো করে। তো পরবর্তীতে আমি যখন ওদেরকে বলে দিই যে তোমরা একটু এখানে প্রবলেম হচ্ছে, এটা এভাবে না এভাবে, তখন ওরা সংশোধন হয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো এটাকে সূত্র ধরবো সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব যদি ঠিক থাকে, বাকি আপনি যেভাবে বসাই দেন বাক্যটা কিন্তু হয়ে যাবে। 100% না হলেও আপনার 95% বাক্য হয়ে যাবে। তো চলেন আর কথা না বাড়াইয়া এবার প্যারাগ্রাফে চলে যায়। সাবজেক্ট প্লাস ভার্ব। তো সাবজেক্ট প্লাস ভার্ব, এইখানে এই রেড কালার যেগুলো আছে এগুলো হলো সাবজেক্ট, আর এই ব্লু কালারের যেগুলো আছে এগুলো হলো ভার্ব, বাকিটা হলো এক্সটেনশন। তো সাবজেক্ট ভার্বটা ঠিক রেখে এক্সটেনশনটা আপনারা পরে যেভাবে বসায় দেন সেভাবে হয়ে যাবে। তো আইজা তুমি এখন যেটা করবা সেটা হলো, এটা দেখে দেখে তুমি ইংলিশটা বলবা, তারপরে তুমি না দেখে বলবা। দেখবা যে তুমি এটা যদি দেখে একবার বলো, তাহলে দেখবা না দেখেও তুমি বলতে পারবা, কারণ এখানে ভার্ব কিন্তু সবগুলোই একরকম, সাবজেক্ট গুলো শুধুমাত্র চেঞ্জ। কখনো আই আসছে, কখনো মাদার আসছে, কখনো ফাদার আসছে, কখনো মাই সিস্টার আসছে, কখনো গ্রান্ডমা আসছে, কাজিনস আছে, ফ্রেন্ডস আছে, জাস্ট এইগুলো একটু মেনটেন করলে হয়ে যাবে। ভার্ব তো ইট আছেই। আর অবজেক্ট, অবজেক্টটা জাস্ট এখানে একটু এদিক সেদিক হলেও কোনো প্রবলেম নেই। কিন্তু যদি তুমি মেনটেন করে বলতে পারো যে কোন আয়ের সাথে কোন অবজেক্ট আসছে ভার্বের পরে, আবার মাদারের সাথে কোনটা, এটা যদি মেনটেন করে বলতে পারো তাহলে আরো ভালো হয়, সুন্দর হয়। ঠিক আছে, প্রিপারেশনটা ভালো। তাহলে তুমি বলো এখন, ইংলিশটা বলে যাও প্রথমে, ইংলিশ থেকে বাংলা। দেখো, হ্যাঁ, দেখে দেখে বলো, তারপরে না দেখে বলবা। ইংলিশটা বলবো, বাংলাটাও বলবো। হ্যাঁ, ইংলিশটা বলবা, বাংলাটাও বলবা, তারপরে তুমি না দেখে বলবা। মানে একটা প্যারা, কারণ এগুলো তো মুখস্থ করার কোনো কিছু নাই, জাস্ট ফরম্যাট। ঠিক আছে, বলো। Our whole family gathers early for a picnic on this Sunday. আমাদের সম্পূর্ণ পরিবার একত্র রবিবার ভোরে একটি পিকনিকের জন্য একত্র হয়। I eat bread and fruit first. আমি আহ, আমি পাউরুটি এবং আমি প্রথমে পাউরুটি এবং ফল খাই। Will mother ওয়াইল, এটা eats ওয়াইল হবে। mangoes while mother eats mangoes and father eats rice cakes. যখন
মা আম, আম খান এবং বাবা চালের পিঠা খান। My sister eats salad with joy and my uncle eats fish curry. আমার বোন আনন্দের সাথে সালাদ এবং আমার আঙ্কেল মাছের তরকারি খায়। Grandma eats soft rice. দাদিমা নরম ভাত খান। My cousin eat sweets. আমার কাজিনরা মিষ্টি খায়। Our friends is eats roasted corn. আমার বন্ধুরা আমার বন্ধুরা ভাজা ভুট্টা খায়। The children eat biscuit. শিশুগুলো আহ, বিস্কুট খায়। And the little baby eats mashed banana. এবং ছোট বাচ্চাটি আহ চটানো কলা খায়। আচ্ছা, তো এখন এটা তো বুঝতে পারছো। এখন এটা কি তুমি না দেখে বলতে পারবা? জি। ঠিক আছে, তো তাহলে আমি এটা একটু ঢেকে দিলাম, তুমি না দেখে বলবা। হ্যাঁ বলো, আমি ঢেকে দিলাম। বাংলাটাও বলতে হবে? না, শুধু ইংলিশটা বলবা। তুমি ইংলিশে প্যারাগ্রাফটা বলবা, এটা একটা প্যারাগ্রাফ। জি। Our whole family gathers mm, early for a picnic on this Sunday. I eat bread and fruits first. Mother eats mangoes and father eats rice cakes. My sister eats salad with joy, and my uncle eats fish curry. Grandma eats soft rice. My cousin eats sweets. Our friends eat roasted corn, and the children eat biscuit, and the little baby eats mashed banana. গুড, সুন্দর হয়েছে। দেখেন দর্শক, তাহলে এই যে ও কিন্তু একটা প্যারাগ্রাফ বানাইছে, তো এখন এইখানে আমি একটা জাস্ট প্যারাগ্রাফের নমুনা দিলাম। এখন আপনারা এটাকে দেখে দেখে অন্য যে এখানে ইট দিছে, এখন কি সবগুলো আপনারা ইট দিয়ে বলবেন? না, ইট দিয়ে বলবেন না। এখানে ভার্ব চেঞ্জ হবে, কখনো গো হবে, কখনো প্লে হবে, কখনো সিং হবে। আপনার কথা বলার প্রয়োজন অনুযায়ী আপনি ভার্বটা চেঞ্জ করবেন। যে এখানে যেভাবে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব, ঠিক ওইভাবে আপনার কথা বলার প্রয়োজন অনুযায়ী আপনি চেঞ্জ করবেন, ভার্বটা চেঞ্জ করবেন বা সাবজেক্টও চেঞ্জ করবেন। তাহলেই দেখবেন যে প্যারাগ্রাফ হয়ে যাবে। আপনি এভাবে চেষ্টা করেন, যেমন এখানে 10টা সেন্টেন্স দিয়ে আমি একটা প্যারাগ্রাফ বানাইছি, আপনি অন্য একটা ভার্ব দিয়ে একটা প্যারাগ্রাফ বানানোর চেষ্টা করেন, দেখবেন হয়ে যাবে। কিন্তু আপনি চেষ্টা করলেই হয়ে যাবে। ও পারছে, ওকে যদি এখন এটা অন্য একটা ভার্ব দিয়ে বলি, তাহলে আমার বিশ্বাস ওটাও পারবে। তো যেহেতু আজকে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ বানাবো, এই কারণে ওকে আর এটা দিয়ে অন্য কোনো কিছু বানানোর কথা আমি বলছি না। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই এবার। আই এট, আমি খেয়েছিলাম, অর্থাৎ এটা হবে অতীতের। তাহলে অতীতের ঘটনা, অতীতের একটা প্যারাগ্রাফ এখানে হয়ে যাবে, এটাকে ফলো করে। তো তাহলে তুমি এটা একবার দেখো, দেখে বাংলাটা বলবা, ইংলিশটা বলবা, বাংলাটা বলবা, তারপর না দেখে বলবা একটা প্যারাগ্রাফ। বলো। জি স্যার। হ্যাঁ, এবার এটা দেখে দেখে বলো। প্রথমে ইংলিশ, ইংলিশ টু বাংলা, এরপরে না দেখে বলবা প্যারাগ্রাফ, শুধু ইংলিশ, আগের মতো। Yesterday's memories still feel warm. গতকালের স্মৃতি আহ, গুলো এখনো উষ্ণ আছে। I eat too many আই mangoes. অ্যাট, আই অ্যাট আমি হবে, হ্যাঁ। অনেক too many mangoes. আমি অনেক আম খেয়েছিলাম। হুম। তারপর মাদার ইট ফিশ। মা মা মাছ খেয়েছিল। ফাদার অ্যাট স্পাইসি মিট। বাবা ঝাল মাংস খেয়েছিল। মাই সিস্টার অ্যাট কেক।
আমার বোন পিঠা খেয়েছিল। গ্র্যান্ডমা এট পুডিং। দাদিমা পুডিং খেয়েছিল। মাই কাজিন এট নুডলস। আমার কাজিনরা নুডলস খেয়েছিল। মাই অ্যান্ট ই এট ফ্রাইড রাইস। আর আন্টি ভাজা ভাত খেয়েছিল। মাই ফ্রেন্ড এট স্ন্যাক্স। আমার বন্ধুরা হালকা নাস্তা ছিল। দ্য নেইবার্স অ্যাট গ্রিলড চিকেন। প্রতিবেশীরা প্রতিবেশীরা গ্রিলড মুরগি খেয়েছিল। অ্যান্ড দ্য বেবি অ্যাট পুর ফরিজ। কি স্যার? ফরিজ। পুরিজ। পুরিজ। ফরিজ। এবং সে ছোট বাচ্চাটি পায়েস খেয়েছিল। আচ্ছা, এবার না দেখে বলতে পারবে না? জি। বিশাল। তাহলে না দেখে আমি ডেকে দিলাম, হ্যাঁ, এই যে আমি ডেকে দিলাম, এবার তুমি জি। না দেখে বলবা। Yesterday's memories still feel warm. I ate too many mangoes. My mother ate fish. Father ate spicy meat. My sister ate cake. Grandma ate pudding. My aunt ate fried rice. My friend ate snacks. The neighbors ate grilled chicken. And the little baby ate porridge. Porridge. গুড, অনেক সুন্দর হচ্ছে। দেখেন দর্শক, এখানে আই অ্যাড আমি খেয়েছিলাম, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করেছিল বোঝানোর জন্য এই ফরম্যাটের আলোকে একটা প্যারাগ্রাফ আমরা বানিয়েছি। ও বলে ফেললো, আপনারও এইভাবে চর্চা করবেন, চর্চা করে এটা বলবেন, পাশাপাশি আরো একটা প্যারাগ্রাফ বানানোর চেষ্টা করবেন। দেখবেন যে অনায়াসে আপনি একটা প্যারাগ্রাফ বানিয়ে ফেলবেন অতীতে। শুধু মনে রাখবেন আই অ্যাড, মাঝখানে এম, ওয়াজ, ইজ, আর এগুলো কোনো কিছুই দিবেন না। আমাদের যে নর্মাল বা সচরাচর মিস্টেক হয়, আমরা অক্সিলারি ভার্বটা কেন যেন সাবজেক্টে করে নিয়ে আসি। আপনারা এইটাকে একদম 100% ফলো করবেন। আই এট, আমি খেয়েছিলাম। অতীতে কেউ কোনো কাজ করেছিল বোঝানোর জন্য এই ফর্মুলাটা বা এই ফরম্যাটটা, এটাকে মেনটেন করে এটা প্র্যাকটিস করবেন, এই প্যারাগ্রাফটা প্র্যাকটিস করবেন, নিজে নিজে বলার চেষ্টা করবেন। পাশাপাশি আরো কিছু বানিয়ে বলার চেষ্টা করবেন। মানে এখানে আমি অ্যাড দিছিলাম সাবজেক্ট আমার মতো করে, কতগুলো সাবজেক্ট, আপনারা আরো সাবজেক্ট চেঞ্জ করে অন্য সাবজেক্ট ইউজ করতে পারবেন। অ্যাড পরিবর্তন করে অন্য ভার্ব নিয়ে আসতে পারবেন, ভার্বের পাস্ট ফর্ম এখানে বসাতে পারবেন। বসে বলার চেষ্টা করবেন, দেখবেন যে হয়ে যাবে, অনায়াসে এটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরেরটায় যাই। খুব সুন্দর হয়েছে এই যে। এবার এটা এটা একবার দেখে পড়ো। We plan the next picnic already. আমরা ইতিমধ্যে পরবর্তী পিকনিকের পরিকল্পনা করেছি। I will eat fresh fruits then. আমি তাজা ফল খাবো। Mother will eat sweet yogurt. মা মিষ্টি দই খাবে। Father will eat grilled fish. বাবা বাবা গ্রিল মাছ খাবে। My sister will eat chocolate bread. আমার বোন চকলেটের রুটি খাবে। My cousin will eat rice পোলাও। আমার কাজিনরা ভাতের পোলাও খাবে। গ্র্যান্ডপা will eat কি লেন্টিলস, লেন্টিলস মানে হলো ডাল। lentils. দাদা ডাল খাবে। Our neighbor will eat বিরিয়ানি।
আমাদের প্রতিবেশীরা বিরিয়ানি খাবে। মাই ফ্রেন্ড উইল ইট সালাদ। আমার বন্ধুরা সালাদ খাবে। দ্য চিলড্রেন উইল ইট আইসক্রিম। শিশুটি আইসক্রিম খাবে। শিশুরা। অ্যান্ড দ্য শিশুরা অ্যান্ড দ্য বেবি উইল ইট কাস্টার্ড। এবং ছোট বাচ্চাটি কাস্টার্ড খাবে। গুড, এবার না দেখে পারবা। জি, বলবো স্যার। হ্যাঁ বলো। We plan the next picnic already. I will eat fresh um, fruits there. Mother will eat sweet yogurt. Father will eat grilled fish. My sister will eat chocolate bread. My cousin will eat rice pulao. Grandpa will eat uh, lentils. Our neighbors will eat biryani. My friend will eat salad. The children will eat ice cream, and the baby will eat custard. গুড, সুন্দর হয়েছে। তাহলে আই উইল ইট, আমি খাবো। খাবো মানে এটা ভবিষ্যৎ বুঝিয়েছে। তো ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে বোঝানোর জন্য এই ফরম্যাটটা, এই ফরম্যাটের মাধ্যমে এখানে আমরা একটা প্যারাগ্রাফ বানিয়েছি। আপনারও এরকম এই প্যারাগ্রাফটাকে প্রথমে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, করে করে আবার নিজেরা অনেকগুলো প্যারাগ্রাফ বানানোর চেষ্টা করবেন। এভাবে যদি করেন একটা প্যারাগ্রাফ এইটাকে অনুসরণ করে বা এটাকে দেখে দেখে আরো 3-4টা প্যারাগ্রাফ যদি আপনারা নিজেরা বানাতে পারেন, দেখবেন যে আপনি অনায়াসে ইংলিশে কথা বলতে পারতেছেন। ওকে, আমরা পরেরটা যে তাহলে আই উইল ইট, আমি খাবো। ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে বোঝানোর জন্য এই ফরম্যাটটা। এর আগে শিখছি আমরা আই এট, আমি খেয়েছিলাম, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করেছিল বোঝানোর জন্য ওই ফরম্যাটটা ছিল। তার আগে শিখছে আই ইট, আমি খাই, অর্থাৎ সচরাচর বা মানুষের অভ্যাসগত কাজ বোঝানোর জন্য একদম প্রথম ফরম্যাটটা। এইভাবে প্রত্যেকটা ফরম্যাট ধরে ধরে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, এইখানে যেগুলো আছে প্রথমে এগুলো প্র্যাকটিস করবো, পরবর্তীতে নিজের মতো করে কিছু বানানোর চেষ্টা করবো, আরো 10টা করে বানানোর চেষ্টা করবো। তাহলে দেখবেন যে আপনি অনায়াসে ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশ না বলে থাকার কথা না, ইংলিশ না পারার কথা না। আমি যেভাবে এই আমার কোর্সটা সাজিয়েছি এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি ইংলিশে কথা বলবেন যত আমার কোর্সটা শেষ হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ। তো ওভাবে চেষ্টা করেন, আমি যেভাবে যাবে ডিরেকশন দিয়েছি। ওকে, পরেরটা দেখো, এটা দেখে দেখে তারপর বলো। হ্যাঁ বলো, আছো? জি স্যার। বলো। By noon today, many of us can প্রাউডলি। proudly say, proudly say, কি জানি? দুপুরের মধ্যে, বাই নুন মানে দুপুরের মধ্যে, টুডে আজ, আজ দুপুরের মধ্যে, মেনি অফ আস আমাদের অনেকেই, ক্যান আজ প্রাউডলি সে গর্বের সাথে বলবে, বলতে পারবে, গর্বের সাথে বলতে পারবে। ক্যান মানে কি, আজকে পারে না, যেমন দুপুরে আই ক্যান ইট, আমি আমাদের খেতে পারি। তো এখানে বলতে পারে, সে ক্যান সে মানে বলতে আজকে পারে বা পারবে। আচ্ছা বলো। আজকে দুপুরের মধ্যে আমাদের অনেকেই গর্বের সাথে বলতে পারবে, I have eaten enough fruit. আমি যথেষ্ট ফল খেয়েছি। মাদার হ্যাজ ইটেন ফিশ। মা মা মাছ খেয়েছে। ফাদার হ্যাজ ইটেন রাইস। বাবা ভাত খেয়েছে। গ্র্যান্ডমা হ্যাজ ইটেন পুরিজ। কি জানি বলে, দাদি
পায়েস। পায়েস খেয়েছে। মাই সিস্টার হ্যাজ ইটেন কেক। আমার বোন পিঠা খেয়েছে। মাই কাজিন হ্যাজ ইটেন সুইটস। আমার কাজিন মিষ্টি খেয়েছে। মাই ফ্রেন্ড হ্যাজ ইটেন সালাদ। আমার বন্ধুরা সালাদ খেয়েছে। আওয়ার নেইবার্স হ্যাজ ইটেন কর্ন। আমাদের প্রতিবেশীরা ভুট্টা খেয়েছে। দ্য চিলড্রেন হ্যাভ ইটেন বিস্কুট। শিশুটি শিশুরা। বিস্কুট খেয়েছে। শিশুরা বিস্কুট খেয়েছে। অ্যান্ড দ্য বেবি হ্যাজ ইটেন মিল্ক। এবং বাচ্চাটি আম, দুধ খেয়েছে। গুড। এবার না দেখে বলো। জি, বলতেছি স্যার। হ্যাঁ, বলো। By noon today, many of us can proudly say, তারপর, I have eaten enough fruit. Mother has eaten fish. Father has eaten rice. My sister has eaten cake. Grandma has eaten porridge. My cousin has eaten sweets. My friend has eaten. mm, my friend has eaten uh, একটা বলো, salad. সমস্যা নেই। হুম। Our neighbor has eaten corn. The children have eaten biscuit, and the baby has eaten milk. Good, অনেক সুন্দর হয়েছে। তাহলে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, মানে রিসেন্টলি আমি খেয়েছি, এই ধরনের কোনো কথা বলার জন্য এই ফরম্যাটের মাধ্যমে আলোকে এই প্যারাগ্রাফটা সাজানো হয়েছে। প্রথমে আমরা এই প্যারাগ্রাফটা নিজেরা প্র্যাকটিস করব, তারপরে আমরা আরো কিছু সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে অন্যভাবে আরো দু একটা প্যারাগ্রাফ বানানোর চেষ্টা করবো। তাহলে ইনশাল্লাহ আমাদের অনেক ইমপ্রুভ হয়ে যাবে, এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারবো। ঠিক আছে, পরেরটায় যাই আমরা। এটা দেখো, আই এম ইটিং, আমি খাচ্ছি। এটা দেখে একটু Right, the picnic. Right now, the picnic continues. কন্টিনিউস। এই মুহূর্তে পিকনিকটি চলছে। I am eating mango. আমি আম খাচ্ছি। I am eating mango. কি স্লাইসেস। এটা? স্লাইসেস। আমের ওই যে স্লাইস করা আম Slices. বলেন। আমি ওটা। আমের টুকরোগুলো খাচ্ছি। মাদার ইজ ইটিং ব্রেড। মা রুটি খাচ্ছে। ফাদার ইজ ইটিং ফিশ কারি। বাবা মাছের তরকারি খাচ্ছে। মাই কাজিন ইজ ইটিং নুডলস। আমার কাজিনরা নুডলস খাচ্ছে। গ্র্যান্ডমা ইজ ইটিং ফ্রুটস। দাদিমা ফল খাচ্ছে। দ্য নেইবার্স ইজ ইটিং সালাদ। প্রতিবেশীরা সালাদ খাচ্ছে। প্রতিবেশীটি, মাই ফ্রেন্ড প্রতিবেশী সালাদ খাচ্ছে, একজন এখানে, হ্যাঁ। মাই ফ্রেন্ড ইজ ইটিং কেক। আমার বন্ধু আমার বন্ধু পিঠা খাচ্ছে। দ্য চিলড্রেন আর ইটিং চিপস। বাচ্চা গুলো চিপস খাচ্ছে। বেবি ইজ ইটিং বানানা। বাচ্চাটি আম, কলা খাচ্ছে। অ্যান্ড মাই অ্যান্ট ইজ ইটিং পুডিং। পুডিং পুডিং। পুডিং এবং আমার আন্টি পুডিং খাচ্ছে। ঠিক আছে, এবার ডেকে দিলাম, না দেখে বলবো।
হ্যাঁ বলো। কি বলবো স্যার? এই যে এখন যেটা পড়ছো সেটা বলবা, বলতে পারবা না না দেখে? জি। হ্যাঁ বলো। Right now, the picnic continues. I am eating Finish. mango slice. My mother is eating bread. Father is eating fish curry. My cousin is eating noodles. My sister is eating. কি জানো? My একটা sister বলো, is সমস্যা নেই। eating. একটা My বানিয়ে বলো, sister সমস্যা is নেই। eating cake. My grandma is eating fruit. The neighbor is eating salad. My friend is eating. My friend is eating. একটা বলো, যে কোনো My একটা বলো, friend এখানে কোনো is সমস্যা নেই, eating তুমি কোনো corn. বলো। The children are eating chips. The baby is eating banana, and my aunt is eating pudding. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। বর্তমানে বর্তমান কেউ কোনো কাজ করতেছে, চলমান কোনো কাজ করতেছে বোঝানোর জন্য এই ফরম্যাটটা, এই ফরম্যাটের মাধ্যমে এই প্যারাগ্রাফটা সাজানো। এই প্যারাগ্রাফটা আপনারা প্রথমে প্র্যাকটিস করবেন, তারপর নিজের মতো করে সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে, অবজেক্ট চেঞ্জ করে আরো 10 বাক্য করার চেষ্টা করবেন। দেখবেন ইংলিশ না পারার কোনো ওয়ে নেই। ইংলিশ আপনাকে ইংলিশ খুব সহজেই আপনি পারবেন। ইংলিশ এটা, এই ক্লাসগুলো করবেন আর ইংলিশ শিখবেন না, এটা হবে না। এটা ক্লাসগুলো করার মাধ্যমে ইংলিশ আপনার অনায়াসে আয়ত্ত হয়ে যাবে। জাস্ট আমি যেভাবে যেভাবে বলছি ওভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনাদের ইংলিশ ইংলিশে আপনার এক্সপার্ট হয়ে যাবে। আচ্ছা পরেরটায় যাই। এবার এটা দিয়ে বলবো আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। অতীতে কেউ কোনো কাজ করছিল বোঝানোর জন্য এই ফরম্যাটটা। কথাগুলো সব একই রকম, জাস্ট মানে ব্যবহারটা দেখাচ্ছি, এক একটা সূত্র ধরে ধরে ব্যবহারটা শিখেছি এবং প্যারাগ্রাফ বানানোর চেষ্টা করছি। হুম, পড়ো। দেখে দেখে বলো। আইজা। Um, স্যার এটা কি? আর্লিয়ার, আর্লিয়ার ওয়েন দ্য রেইন বিগেন। আর্লিয়ার মানে আগে। Earlier, earlier when the rain began. বিগেন। আগে যখন বৃষ্টি শুরু হলো, I was eating uh, I was eating watermelon. আমি তরমুজ খাচ্ছিলাম। Mother was eating rice. মা ভাত খাচ্ছিল। Father was eating fried fish. বাবা ভাজা মাছ খাচ্ছিল। মাই সিস্টার ওয়াজ ইটিং ব্রেড। আমার বোন রুটি খাচ্ছিল। মাই কাজিন ওয়াজ ইটিং নুডলস। আমার কাজিনরা নুডলস খাচ্ছিল। মাই অ্যান্ট ওয়াজ ইটিং আন্ট, এটা এন্ট না, স্যালাড। আন্ট। আন্ট, ঠিক মাই আছে, এন্ট অ্যান্ট মানে ওয়াজ পিঁপড়া, ইটিং আন্ট মানে পিঁপড়া। আবার বলো এটা, মাই মাই আন্ট। অ্যান্ট ওয়াজ ইটিং সালাদ। আমার আন্টি সালাদ খাচ্ছিল। মাই ফ্রেন্ড ওয়াজ ইটিং কেক। আমার বন্ধুরা পিঠা খাচ্ছিল। দ্য চিলড্রেন ওয়ার ইটিং বিস্কুট। সেই আহ, এ উম, বাচ্চাটি বাচ্চারা, বাচ্চারা, বিস্কুট খাচ্ছিল। বাচ্চাটা বিস্কুট খাচ্ছিল। বাচ্চারা, বাচ্চারা আম, অনেকগুলো বাচ্চা, হ্যাঁ। বাচ্চারা বিস্কুট খাচ্ছিল। গ্র্যান্ডমা ওয়াজ ইটিং porridge. অরেঞ্জ। Um, দাদিমা পায়েস খাচ্ছিল and the baby was eating milk.
এবং বাচ্চাটি ছোট বাচ্চাটি দুধ খাচ্ছিল। আচ্ছা, একই রকম না, প্রত্যেকটাই একই রকম। এখন জাস্ট তুমি শোনো, কোনটা বলতে গিয়ে যদি দেখা গেছে যে খাবার গুলো মনে আসছে না, তুমি একটা যে কোনো একটা খাবার বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে? বলে যাবে আর কি, দ্রুত বলে যাবে, এটাই হলো কি এখানে মেইন কাজ। বলে যাও এবার। Earlier, when the rain began, I was eating watermelon, mother was eating rice, father was eating fried fish, my sister was eating bread, my cousin was eating noodles, my grandma was eating puris, my friend was eating cake, my aunt was eating salad, my aunt was eating salad. The children were eating biscuit and the baby was eating milk. গুড, অনেক সুন্দর হয়েছে। তাহলে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, অতীতে কোনো চলমান কাজ কেউ করতেছিল বোঝানোর জন্য এই ফরম্যাটটা, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং ফরম্যাটের মাধ্যমে বাক্যগুলো দেওয়া আছে, সবাই এটাকে প্রথমে দেখে দেখে একবার প্র্যাকটিস করবেন, না দেখে তারপরে বলবেন, এরপরে নিচ থেকে আরো 10টা বাক্য বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, অতীতে কেউ কোনো কাজ করতেছিল বোঝানোর জন্য এই ফরম্যাটটা। এই প্যারাগ্রাফটা প্রথমে প্র্যাকটিস করতে হবে, তারপরে নিজের মতো করে সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে করে আরো 10টা বাক্য বানাতে হবে। এইভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই ধরনের বাক্য অনায়াসে বানানো যাবে। তাহলে আমরা পরেরটায় যাই। হ্যাঁ, এটা আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো, ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে, ভবিষ্যতের চলমান বোঝানোর জন্য এই ফরম্যাটটা। হ্যাঁ, বলে যাও দেখে দেখে বোঝো। Tomorrow evening at the tomorrow evening রিইউনিয়ন, at the টুমরো ইভিনিং হবে, ইভিনিং, reunion. টুমরো ইভিনিং এট দ্য রিইউনিয়ন, টুমরো মানে আগামীকাল, ইভিনিং মানে সন্ধ্যা, এট দ্য রিইউনিয়ন পুনর্মিলনী। পুনর্মিলনী হয় না যে সবাই এক একজন এক এক জায়গায় রইলো, পরে সবাই একত্রিত হলো, এটারে বলে রিইউনিয়ন। ইউনিয়ন মানে একত্রিত হওয়া, রিইউনিয়ন মানে পুনর একত্রিত হওয়া। দেখা গেছে তোমরা ক্লাস 6-এ পড়ো এখন, তো 6 থেকে তোমরা চলে গেলে, এক একজন এক এক জায়গায় চলে গেলা, তো একটা টাইমে তোমরা বলছো যে আমরা একটু সবাই একত্রিত হই, তো এক জায়গায় তোমরা একত্রিত হইলে, এই ধরনের একত্রিত হওয়াকে রিইউনিয়ন বলে। ঠিক আছে, পুনরায় একত্রিত হওয়া, তোমরা এক জায়গায় পড়াশোনা করছিলে, আবার এখান থেকে চলে গেলা বিভিন্ন জায়গায়, পরবর্তীতে কোনো একটা টাইমে তোমরা একত্রিত হলে, এই ধরনের একত্রিত হওয়াকে রিইউনিয়ন বলে। ঠিক আছে, ওকে, এবার বলো। Tomorrow evening at the reunion. Um, আগামীকাল সন্ধ্যায় পুনর্মিলন হবে। I will be আচ্ছা, এটা হবে eating. টুমরো ইভিনিং, আগামীকাল সন্ধ্যায় এট দ্য রিইউনিয়ন, পুনর্মিলনীতে। পুনো অ্যাট এর কারণে এটার অর্থ হবে তে, পুনর্মিলনীতে বা আড্ডায়। ঠিক আছে, টুমরো ইভিনিং এট দ্য রিইউনিয়ন, আগামীকাল সন্ধ্যার আড্ডায়। ঠিক আছে, আচ্ছা, I will be eating বিরিয়ানি। আমি বিরিয়ানি খাবো। খেতে থাকবো, এখানে কি আছে? আহ, আমি বিরিয়ানি খেতে থাকবো। My mother will be eating পোলাও। আমার মা পোলাও খেতে থাকবে। Um, Father will be eating fish fry. বাবা ভাজা মাছ খেতে থাকবে। My sister will be eating salad. আমার বোন সালাদ খেতে থাকবে। My cousin will be eating noodles. আমার কাজিন নুডলস খেতে থাকবে। My aunt will be eating অ্যান্ট কেন? cake. আন্ট হবে, আমার আন্ট, aunt আন্ট হবে। My aunt will be eating cake. আমার আন্টি আন্ট, কেক আমার খেতে আন্ট, আন্ট মানে খালা আমার বা aunt, ফুফু। আমার খালা বা ফুফু এই উম, উম, পিঠা খেতে থাকবে। মাই ফ্রেন্ড উইল বি ইটিং ফ্রুট। আমার বন্ধুরা ফল খেতে থাকবে।
The neighbors will be eating sweets. প্রতিবেশীরা আহ মিষ্টি খেতে থাকবে। গ্র্যান্ডমা উইল বি ইটিং পুডিং। দাদি পুডিং খেতে থাকবে। and the baby will be eating porridge, এবং বাচ্চাটি পায়েস খেতে থাকবে। ঠিক আছে, এবার না দেখে বলো। হুম, বলো এবার না দেখে। Tomorrow evening at the reunion, I will be eating biryani, mother will be eating pulao, father will be eating fish fry, my cousin will be eating noodles, my aunt will be eating cake, my sister will be eating salad, my friend will be eating rice, the neighbors will be eating sweets, my grandmother, my grandma will be eating pudding, and the baby will be eating porridge. সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। ভবিষ্যতে কোনো কাজ কেউ করতে থাকবে এই ধরনের বাক্য বলার জন্য এই ফরম্যাটের মাধ্যমে এই প্যারাগ্রাফটা সবাই আহ নিজের ওর মতো এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তারপরে নিজের মতো করে সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে আবার আরো 10টা বাক্য বানাবেন, দেখবেন অনেক ইমপ্রুভ হয়ে যাবে। পরেরটা যে এটা দেখো, আই ক্যান ইট, আমি খেতে পারি বা পারবো, তুমি খেতে পারি দিয়েই বলবা, ঠিক আছে? কেউ কোনো কাজ করতে পারে, কারো কোনো সক্ষমতা বোঝানোর জন্য এই ফরম্যাট, আই ক্যান ইট, আমি খেতে পারি। ক্যান এর ক্যান না বলে ক্যান না বলে ক্যান বলবা, ঠিক আছে? আচ্ছা, বলে যাও। Everyone shows different um, abi- অ্যাবিলিটিস, uh, অ্যাবিলিটিস, abilities. অ্যাবিলিটিস, Abilities. অ্যাবিলিটিস, অ্যাবিলিটিস মানে সক্ষমতা বা প্রত্যেকে ক্ষমতা। প্রত- প্রত্যেকে ভিন্ন হুম, ক্ষমতা দেখায়। হুম। I can eat very spicy food. আমি অনেক ঝাল খাবার খাই। খেতে আমি খাই অনেক না, ঝাল খেতে খাবার পারি। খেতে পারি। Mother can eat um, mm, sour সোর, fruits. সোর, সোর মানে টক। sour sour fruits. মা টক ফল খেতে পারে। ফাদার ক্যান ইট বিগ ফিশ। বাবা বড় মাছ খেতে পারে। মাই সিস্টার ক্যান ইট চকলেট কুকি। কুইকলি। আমার কুইকলি আমার বোন তাড়াতাড়ি চকলেট খেতে পারে। মাই কাজিন ক্যান ইট রাইস ফাস্ট। আমার কাজিনরা তাড়াতাড়ি ভাত খেতে পারে। গ্র্যান্ডমা ক্যান ইট সফট ব্রেড। দাদিমা নরম রুটি খেতে পারে। মাই ফ্রেন্ড ক্যান ইট মাছ ফ্রুট। আমার বন্ধুরা অনেক ফল খেতে পারে। দা নেইবার ক্যান ইট হট কারি। প্রতিবেশীরা গরম তরকারি খেতে পারে। দ্য চিলড্রেন ক্যান ইট আইসক্রিম হ্যাপিলি। বাচ্চারা আনন্দের সাথে আইসক্রিম খেতে পারে। অ্যান্ড দ্য বেবি ক্যান ইট ম্যাশড বানানা, এবং ছোট বাচ্চাটি আম, চটকানো কলা খেতে পারে। গুড, সুন্দর হয়েছে। এবার না দেখে বলো। Everyone shows different abilities. I can eat very spicy food. Mother can eat sure fruits. Father can eat big fish. My sister can eat chocolate quickly. Grandma can eat soft bread. My friend can eat much fruit. My cousin can eat rice fast.
The neighbor can eat hot curry, the children can eat ice cream happily, and the baby can eat mashed banana. গুড, সুন্দর হয়েছে। তাহলে দর্শক, আই ক্যান ইট, আমি খেতে পারি বা পারবো, কারো কোনো সক্ষমতা বোঝানোর জন্য এই ফরম্যাটটা, এই বাক্যগুলো প্রথমে প্র্যাকটিস করবেন, তারপরে সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, অবজেক্ট চেঞ্জ করে আরো 10টা বাক্য বানানোর চেষ্টা করবেন। দেখবেন আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। আই কুড ইট, আমি খেতে পারতাম। পারতাম, অতীতে, অতীতের কারো কোনো সামর্থ্য বা কোনো দক্ষতা বা কোনো যোগ্যতা বোঝানোর ক্ষেত্রে এই ফরম্যাটটি ব্যবহার হয়। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম। তাহলে মানুষের অতীতের যে কোনো সামর্থ্য বা যোগ্যতা বোঝানোর জন্য এই ফরম্যাটটা ব্যবহার করতে হয়। কুডের আরো অনেক ব্যবহার আছে, তবে এটাই বেশি ব্যবহৃত হয়। তাহলে আই কুড ইট, আমি খেতে পারতাম, এটাকে ধরে ধরে এখানে এই প্যারাগ্রাফটা আমি বানিয়েছি, এটা একটা নমুনা। এই নমুনাটাকে প্র্যাকটিস করার পরে আমরা আরো অনেক বেশি প্যারাগ্রাফ বানাতে পারবো। এখানে অনেকগুলো সাবজেক্ট আমি দিয়েছি, এই সাবজেক্ট হলো জাস্ট নমুনা। আমরা ডিফারেন্ট সাবজেক্ট ইউজ করব যখন আমরা নিজেরা বাক্য বানাবো। বাস্তব জীবনে যখন প্রয়োগ করব তখন এই জিনিসটা কাজে লাগানোর চেষ্টা করব। ভার্ব সবগুলো আমি একই রকম দিয়েছি। এখানে ইট না দিয়ে যদি আমি অন্য ভার্ব দিতাম তাহলে একটা, যেহেতু ভেরি ইনিশিয়াল স্টেজে আছি আমরা, এইখানে অনেকগুলো ভার্ব দিলে একটু কনফিউজিং হয়ে যেত, এই কারণে সবগুলোই আমি ইট রাখছি। তার মানে কি আমরা যখন কথা বলবো সবসময় ইট দিয়ে বলবো? ইট দিয়ে বলবো না, আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ভার্ব এখানে ইউজ করবে, এই কারণে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে রেখেছি। তাহলে সাবজেক্টটা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করব, ভার্বটাও প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করব, তাহলেই হয়ে যাবে। তো এটাই প্র্যাকটিস করতে হবে এইখানে। এটা যদি প্র্যাকটিস, এখানে যেটা আছে এটা প্রথমে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, তারপরে নিজে নিজে বানাতে হবে, অনেক বাক্য বানাতে হবে এটাকে ধরে ধরে। ঠিক আছে, তাহলে বানাও। আই কুড ইট, আমি খেতে পারতাম, এটাকে ধরে ধরে এখন এটা প্রথমে বাংলা অর্থ সহকারে একটু বুঝে বুঝে পড়ো, তারপরে দেখবা যে তুমি অটোমেটিক এটা বলতেই পারবা। ইজি আছে, বলো। Back in childhood, I শৈশবে ফিরে, I could eat 10 mangoes. আমি 10টি আম খেতে পারতাম। হুম। Mother could eat many coconuts. মা অনেক আম, নারকেল খেতে পারতো। Father could eat a full fish. বাবা একটি উম, পুরো মাছ খেতে পারতো। আচ্ছা, My খুডের উচ্চারণ sister খুড হবে, could খুড, eat two. এটা খুড বলবা। হুম। My sister could eat two cakes. খেক্স। আর বোন দুইটি কেক খেতে পারতো। My cousin could eat large plates of rice. আমার কাজিনরা একটি বড় প্লেট এক এক- একটি বড় প্লেট ভাত খেতে পারতো। হুম। My aunt could eat hot peppers. আমার আন্টি আন্টি না, ফুফু। বড়, আমার গরম না, ফুফু, এখানে হট, হট বলতে এখানে ঝাল কি এটা বোঝায়, হট মানে ঝাল। ঠিক আছে, আর পেপারস মানে মরিচ, তাহলে ঝাল মরিচ হবে। ঠিক আছে। জি, হুম, বলো আবার। আচ্ছা। আমার ফুফু, আমার ফুফু ঝাল মরিচ খেতে পারতো। মাই ফ্রেন্ড কুড ইট মেনি সুইটস। আমার বন্ধুরা অনেক বন্ধু, এখানে মিষ্টি খেতে বন্ধুরা পারতো। হবে, গ্র্যান্ডমা কুড, ও এখানে ফ্রেন্ড, বন্ধুরা হবে না, বন্ধু হবে। আমার বন্ধু, আমার বন্ধু
অনেক মিষ্টি খেতে পারতো। গ্র্যান্ডমা কুড ইট সফট রাইস। দাদিমা নরম ভাত খেতে পারতো। দ্য নেইবার কুড ইট স্পাইসি কারি। প্রতিবেশী প্রতিবেশী আহ কি জানি স্পাইসি ঝাল মানে ঝাল। তরকারি খেতে পারতো। আর কারি মানে তরকারি। And the baby could eat soft porridge. ফরিজ। এবং ছোট বাচ্চা porridge এবং ছোট বাচ্চাটি পায়েস খেতে পারতো। ঠিক আছে, এবার ঢেকে দেই নাকি, বলতে পারবা? জি। বলো। Back in childhood, I could eat 10 mangoes. Mother could eat many coconuts. Father could eat a full fish. My cousin could eat large plates of rice. My sister could eat two cakes. My aunt could eat hot peppers. My friend could eat many sweets. And the neighbor could eat spicy curry. And the baby could eat soft porridge. হুম। সুপ্রিয় দর্শক, এইখানে এটা ঢেকে রেখে আমি ওকে দিয়ে প্র্যাকটিস করিয়েছি, আপনারাও এরকম করবেন। প্রথমে এটা দেখে দেখে পড়বেন, পড়ার পরে আপনি এমনি বুঝতে পারবেন। এখানে জাস্ট সাবজেক্ট আর অবজেক্টটা একটু চেঞ্জ করতে হবে, তারপরে নিজে নিজে বলার চেষ্টা করবেন। 10টা, কমপক্ষে 10টা করে বাক্য তৈরি করবেন। এটা দেখবেন, দেখে এটার মতোই বলার চেষ্টা করবেন। তবে অবজেক্ট গুলো একদম ঠেটা মুখস্থ করার দরকার নেই, আপনি আপনার মতো করে সুইটেবল যে কোনো অবজেক্ট বসাবেন। তারপরে আপনি নিজে নিজে আবার অন্য সাবজেক্ট, অন্য ভার্ব, অন্য অবজেক্ট ব্যবহার করে এইগুলো বলার চেষ্টা করবেন। 10টা, 12টা, 15টা বলার চেষ্টা করবেন। যদি আপনি এভাবে বলতে পারেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারছেন, ধরে নেবেন যে আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন। সো এই কাজটা করতেই হবে। ঠিক আছে আইজা, ধন্যবাদ। আমরা পরেরটায় যাই এবার। পরেরটা হলো গিয়ে আই শুড ইট, আমার খাওয়া উচিত। কোনো কিছু করা উচিত বোঝানোর জন্য এই ফরম্যাটটা, কারো কোনো কিছু করা উচিত বোঝানোর জন্য। তো আমরা আমাদের বাস্তব জীবনে কিন্তু এরকম কথা বলি, আমার করা উচিত, খাওয়া উচিত, যাওয়া উচিত। সো এই টাইপের সেন্টেন্স বলার জন্য এই ফরম্যাটটা। এই ফরম্যাট অনুযায়ী আমি 10টা এক্সাম্পল এখানে দিয়ে দিছি। এটা বলো তুমি এবার, দেখে দেখে বলো, তারপরে আবার বলবা, না দেখে বলবা। হ্যাঁ, ফার্স্ট। For health, স্বাস্থ্যের জন্য। I should eat more vegetables. আমার অনেক সবজি খাওয়া উচিত। মাদার শুড ইট লেস সুগার। মার কম চিনি খাওয়া উচিত। ফাদার শুড ইট মোর ফ্রুটস। বাবার অনেক ফল খাওয়া উচিত। মাই সিস্টার শুড ইট মোর গ্রিনস। আমার বোনের অনেক সবুজ শাক খাওয়া উচিত। মাই কাজিন শুড ইট লাইট ডিনার। আমার কাজিনের হালকা রাতের খাবার খাওয়া উচিত। মাই আন্ট শুড ইট সালাদ। আমার ফুফুর সালাদ খাওয়া উচিত। মাই ফ্রেন্ড শুড ইট ফ্রেশ ফুড। আমার বন্ধুর উম, উম, তাজা খাবার খাওয়া উচিত। দা দা নেইবার শুড ইট লেস অয়েল। প্রতিবেশীর কম তেল খাওয়া উচিত। গ্র্যান্ডমা শুড ইট সফট ব্রেড। দাদিমার নরম রুটি খাওয়া উচিত। অ্যান্ড দ্য বেবি শুড ইট মিল্ক। এবং বাচ্চাটি দুধ খাওয়া উচিত। আচ্ছা, এবার না দেখে বলতে পারবা? জি। নাকি আচ্ছা ঠিক আছে।
তোমার অবজেক্ট ভিন্ন রকম হইলে কোনো সমস্যা নেই, এলোমেলো হইলেও সমস্যা নেই, জাস্ট বাক্য বানিয়ে 10টা বলো, আর ধারাবাহিকতাটা একটু মেনটেন করার চেষ্টা করো, তাহলেই হবে। আমরা তো জাস্ট প্যারাগ্রাফ বানাইতেছি এখানে। ঠিক আছে, বলো। For health, I should eat vegetables. Mother should eat less sugar. Father should eat fruit. Sister should eat greens. My cousin should eat light dinner. My aunt should eat salad. My friend should eat fresh food. The neighbor should eat less oil. Grandma should eat soft bread, and the baby should eat milk. গুড, অনেক সুন্দর হয়েছে। দেখেন প্রিয় দর্শক, ওকে মানে একবার রিডিং পড়ার পরে আর কিন্তু আমি সময় দিচ্ছি না এটা রিভাইজ দেওয়ার জন্য। কেন? সেন্টেন্স প্যাটার্নটা ওকে এইগুলো এটা প্র্যাকটিস করিয়েছি এর আগে, বাংলা থেকে ইংলিশ করিয়েছি। সো এখন ও জাস্ট একবার দেখে, দেখে তারপরে না দেখে বলে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই অবজেক্টটা কি রাখবে, জাস্ট সেন্টেন্স প্যাটার্নটা ও ঠিক রাখবে। আই শুড ইট, আই শুড ইট, ইট, আই শুড, শুড ইট পর্যন্ত তো ঠিক আছে। ও সাবজেক্টটা চেঞ্জ করতেছে, সাবজেক্টটা একবার দেখছে, তারপর ওইটি ঠিক রাখতেছে, মাদার, ফাদার, সিস্টার, কাজিন, এগুলো ঠিক রাখতেছে। ইট তো যেরকম আছে এরকমই, অবজেক্টটা ওর মতো করে বলছে, এতে কোনো সমস্যা নেই। আপনারও এইভাবে বলবেন, এভাবে বলতে হবে। এভাবে বললেই আপনার ইমপ্রুভ হয়ে যাবে। অনেকে মনে করতে পারেন যে হয়তো এভাবে বললে ইমপ্রুভ হবে নাকি হবে না, আপনি এভাবে একবার চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে, এবার এটা 11 নম্বর, আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝানোর জন্য এই ফরম্যাটটা, এই ফরম্যাটটার মাধ্যমেই আপনি কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে পারবেন। শুধু সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, আর অবজেক্ট চেঞ্জ করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি দেখে দেখে বলো একবার। Looking back, পেছনে তাকিয়ে, I should have eaten breakfast earlier. আমার সকালের নাস্তা আগে খাওয়া উচিত ছিল। Mother should have eaten more rice. মার আরো ভাত খাওয়া উচিত ছিল। Father should have eaten fruit. বাবার ফল খাওয়া উচিত ছিল। My sister should have eaten vegetables. আমার বোনের সবজি খাওয়া উচিত ছিল। My cousin should have eaten salad. আমার কাজিনের সালাদ খাওয়া উচিত ছিল। মাই আন্ট শুড হ্যাভ ইটেন ব্রেড। আমার ফুফুর ব্রেড খাওয়া উচিত ছিল। মাই ফ্রেন্ড শুড হ্যাভ ইটেন স্যুপ। আমার আমার বন্ধুর স্যুপ খাওয়া উচিত ছিল। দ্য নেইবার শুড হ্যাভ ইটেন পুরিজ। ফুরিজ। প্রতিবেশীর পায়েস খাওয়া উচিত ছিল। গ্র্যান্ডমা শুড হ্যাভ ইটেন মিল্ক। দাদিমার দুধ খাওয়া উচিত ছিল। অ্যান্ড দ্য বেবি শুড হ্যাভ ইটেন ব্যানানা। এবং বাচ্চাটির কলা খাওয়া উচিত ছিল। গুড, সুন্দর হয়েছে। তাহলে এবার ঢেকে রাখলাম, না দেখে বলবা। ঠিক আছে, বলো। Looking back, I should have eaten breakfast early. Mother should have eaten mm, more rice. Father should have eaten vegetables. My sister should have eaten fruit. My cousin should have eaten salad. My friend should have eaten soup. My aunt should have eaten bread. Mm, the neighbor should have eaten porridge. Grandma should have eaten milk. And the baby should have eaten banana.
গুড, সুন্দর হয়েছে। আর একটা প্যারাগ্রাফ আমরা বানিয়ে ফেললাম। অনেক প্রয়োজনীয় একটা ফরম্যাট এটা। এটা আপনার জীবনে ব্যবহার করতেই হবে, করতেই হবে। ওকে, পরেরটায় যাই। আই মে ইট, আমি হয়তো খেতে পারি, মানে সম্ভাব্য, হয়তো কেউ কোনো কাজ করতে পারে বোঝানোর জন্য এই ফরম্যাটটা। আমি হয়তো খেতে পারি, তুমি হয়তো যেতে পারো, তুমি হয়তো বিশ্রাম করতে পারো, মানে এই যে হয়তো বা সম্ভাব্য কোনো কিছু করার জন্য বলা, বা সম্ভাব্য কেউ কোনো কিছু করতে পারে, এইরকম কোনো কিছু বোঝানোর জন্য এই ফরম্যাটটা ব্যবহার হয়, আই মে ইট, আমি হয়তো খেতে পারি। ঠিক আছে, এবার তুমি বলো এই অনুযায়ী এই প্যারাগ্রাফটা ও এখন দেখে দেখে বলবে, তারপর না দেখে বলবে। হ্যাঁ, বলো। বিফোর উই স্টার্ট, স্টার্টেড। আগে আমরা শুরু করেছি। আই মে বিফোর, ইট শোনো অ্যানাদার শোনো, ম্যাঙ্গো। আচ্ছা বিফোর মানে পূর্বে, উই স্টার্টেড, উই স্টার্ট মানে আমরা শুরু করার পূর্বে হবে এটা। আমরা শুরু করেছি এর পূর্বে, মানে এটার অর্থটা বিফোর, পূর্বে, উই স্টার্টেড আমরা শুরু করেছিলাম। তাহলে পূর্বে আমরা শুরু করেছিলাম, এটাকে সুন্দরভাবে যদি তুমি বলো, তাহলে বিফোর উই স্টার্টেড, আমাদের শুরু করার পূর্বে। ঠিক আছে, বা আমরা শুরু করার পূর্বে, এইভাবে হবে, আমরা শুরু করার পূর্বে। ঠিক আছে, এইভাবে বলো। বিফোর উই স্টার্টেড, আই মে ইট অ্যানাদার ম্যাঙ্গো। আমরা শুরু করার পূর্বে আমি হয়তো আরো আরো একটি আম পারি। মাদার মে ইট আ সুইট, মা একটি মিষ্টি খেতে পারে। ফাদার মে হয়তো, ইট হয়তো। আ ফিশ, ও ফাদার মে ইট আ ফিশ পিস। বাবা বাবা হয় একটি মাছের টুকরা খেতে পারে। মাই সিস্টার মে ইট চকলেট, আমার বোন হয়তো চকলেট খেতে পারে। মাই কাজিন মে ইট সালাদ, আমার কাজিন হয়তো সালাদ খেতে পারে। মাই আন্ট মে ইট নুডলস, আমার ফুফু হয়তো নুডলস খেতে পারে। মাই ফ্রেন্ড মে ইট কেক, আমার বন্ধু হয়তো কেক খেতে পারে। দ্য নেইবার মে ইট ফ্রুট, প্রতিবেশী হয়তো ফল খেতে পারে। গ্র্যান্ডমা মে ইট পুরিচ, দাদিমা হয়তো পায়েস খেতে পারে। এন্ড দ্য বেবি মে ইট কাস্টার্ড, এবং বাচ্চাটি কাস্টার্ড খেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। বাচ্চাটি তারপর হয়তো কাস্টার্ড খেতে পারে। গুড। তো এইভাবে কেউ সম্ভাব্য, কেউ কোনো কিছু করতে পারে বোঝানোর জন্য এই ফরম্যাটটা। ঠিক আছে, I find থেকে শুরু করো। I might eat, আমি হয়তো খেতাম। If the sun stays cool, যদি সূর্য থাকে উম, ঠান্ডা বা শীতল। I might eat more fruit, আমি হয়তো আচ্ছা, বেশি আমি হয়তো বেশি ফল খেতাম। Mother might eat corn, মা উম, ভুট্টা খেত। হয়তো, হয়তো বলতে হবে, হয়তো। ঠিক ও, আছে। মা হয়তো ভুট্টা খেত। Father might eat fish again, বাবা হয়তো আচ্ছা again মানে আবার মাছ খেত। My sister might eat cake again, আমার বোন হয়তো আবার কেক খেত। My cousin might eat rice again, আমার কাজিন হয়তো খালাতো বোন হয়তো আবার ভাত খেত।
My aunt might eat bread again. আমার আন্টি হয়তো আবার রুটি খেত। My friend might eat salad again. আমার বন্ধু হয়তো আবার সালাদ খেত। The neighbor might eat curry again. প্রতিবেশী হয়তো আবার তরকারি খেত। Grandma might eat soup again. দাদি হয়তো আবার স্যুপ খেত। And the baby might eat milk again. এবং শিশুটি শিশুটি হয়তো আবার দুধ খেত। আচ্ছা, দেখো এখানে মাইট ইট, সব জায়গায় কিন্তু মাইট ইট দেওয়া আছে, শুধু সাবজেক্টটা ভিন্ন ভিন্ন। প্রথমে আমি, তারপরে মা, তারপরে বাবা, তারপরে মাই সিস্টার, তারপরে মাই কাজিন, তারপরে মাই আন্ট, তারপরে মাই ফ্রেন্ড, তারপর মাই নেইবার, গ্রান্ডমা, দা বেবি, এইভাবে দেওয়া আছে। তো এই সাবজেক্ট গুলো দিয়ে তুমি মাইট ইট যে একটা বাক্য বানাবা, সাবজেক্ট হবে এগুলো, কখনো আই, কখনো মাদার, কখনো ফাদার, কখনো সিস্টার, কখনো কাজিন, এইভাবে এখানে যেগুলো দেওয়া আছে ওইগুলো দিয়ে। অবজেক্টে গিয়ে কখনো ফ্রুট অ্যাগেন, কখনো ফিশ অ্যাগেন, কখনো কেক অ্যাগেন, কখনো রাইস অ্যাগেন, এইভাবে করে তুমি আরো 8-10টা খাবার আইটেম এর সাথে অবজেক্ট হিসেবে যোগ করবা। দেখো যে খুব সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তো এখন বলতে পারবা তুমি এইভাবে? জি। তাহলে ঢেকে দিলাম। আর তোমার হেল্পের জন্য নিচের ওয়ার্ড মিনিং গুলো তুমি দেখে নিবা। ওয়ার্ড মিনিং গুলো সিরিয়ালি দেওয়া আছে। তো তাহলে ওয়ার্ড মিনিংটার দিকে যদি একটু চোখ রাখো তাহলে দেখো যে পুরো সেন্টেন্সটাই তুমি বলতে পারবা। ঠিক আছে? তাহলে ঢেকে দিলাম, তুমি এখন না দেখে বলবা। ইফ দ্য সান স্টেজ কুল, যদি সূর্য ঠান্ডা থাকে, মানে যদি দিনটা কি থাকে, দিনটা অত গরম না থাকে আর কি, একটু ঠান্ডা যদি থাকে। ঢেকে দিলাম। Might eat, আমি হয়তো খেতাম। If the sun stays cool. স্যার এটা কি বাংলাও বলবো? না, বাংলা বলবো না, শুধু ইংলিশটা বলবা, শুধু ইংলিশ। জি। I might eat, আমি হয়তো খেতাম। If the sun stays cool. I might eat more vegetable. Mother might eat corn. Father might eat fish curry again. My sister might eat cake, chocolate cake again. My cousin might eat fried rice again. My aunt might eat pudding again. The neighbor might eat Never um, নেইবার, এটা হবে নেইবার। the neighbor might eat salad again. My friend might eat juice again. Grandma might eat soup again, and the baby might eat porridge again. গুড, অনেক সুন্দর হয়েছে, তুমি অনেক চেঞ্জ করে বলছো। আচ্ছা, ভালো হয়েছে। এভাবে বলবা, মানে নিজের মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। তুমি বাংলাটাই যদি বলতে না পারো তাহলে ইংলিশটা কেমন করবে, তাই না? তো তোমারটা খুব, আইটা খুব ভালো বলছে, তোমারটা খুব ভালো হচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, পরেরটাই একই নিয়ম। আই উড ইট, আমি খেতাম, মানে অতীতের কারো কোনো অভ্যাস বোঝাতে মূলত এই বাক্যটা।
ওই সেম সিস্টেমে এটা সাজানো, সেম সিস্টেমে প্র্যাকটিস করবা, সেম সিস্টেমে বলবা, এবং সেম সিস্টেমেই তোমার বাস্তব জীবনে এগুলো ইউজ করবা। ঠিক আছে, তাহলে দেখে দেখে বলো। এটা হলো ডিউরিং। আই আই উড ইট, আমি খেতাম। ডিউরিং অ্যানাদার পিকনিক, আরেকটি সময় পিকনিক। আরেকটি আই পিকনিকের সময়। ডিউরিং মানে আরেকটি সময়, পিকনিক, অ্যানাদার পিকনিক মানে আরেকটা পিকনিক, তাহলে আরেকটা পিকনিকের সময়। হুম, আরেকটি পিকনিকের সময়। আই উড ইট স্পাইসি নুডলস, আমি খেতাম ঝাল নুডলস। গুড। মাদার উড ইট ফিশ, মা খেত মাছ। ফাদার উড ইট সালাদ, বাবা খেত সালাদ। মাই সিস্টার উড ইট চকলেট, আমার বোন খেত চকলেট। মাই কাজিন উড ইট রাইস, আমার মাই কাজিন উড ইট রাইস, আমার মামাতো বোন খায় ভাত খায়। খেতো খেতো। মাই খেতো হবে, খেতো। হুম। আমার মামাতো বোন ভাত খেত। মাই আন্ট উড ইট কেক, আমার খালা বুবু। কেক খেত। আচ্ছা, খাওয়া হবে, ঠিক আছে, তারপর। মাই ফ্রেন্ড উড ইট স্যুপ, আমার বন্ধু খেত স্যুপ। দ্য নেইবার উড ইট কর্ন, প্রতিবেশী ভুট্টা খেত। গ্র্যান্ডমা উড ইট ব্রেড, গ্র্যান্ড দাদি রুটি খেত। অ্যান্ড দ্য বেবি উড ইট পরিচ, শিশুটি পায়েস খেত। পারবা না আগের সিস্টেমে যেভাবে বলছো? জি ইনশাল্লাহ। আই উড ইট, আমি খেতাম। ডিউরিং অ্যানাদার পিকনিক, আই উড ইট স্পাইসি চিকেন। মাদার উড ইট corn. Father would eat vegetable. My sister would eat chocolate cake. My cousin would eat fried rice. My aunt would eat um salad. My friend would eat chicken soup. The neighbor would eat fish. Grandma would eat milk. And the baby would eat soup. Good, সুন্দর হয়েছে। ঠিক এভাবে পরেরটা, আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। কোনো কিছু বাধ্যবাধকতা বোঝায়, এটার জন্য আই মাস্ট ইট ফর্মুলা।
একটা ফর্মেট, এটার মাধ্যমে ওইভাবে দেওয়া আছে আগের মতো। একবার দেখে পড়ে নাও এবং এটা পড়ার পরে তুমি নিজের মতো করে এরকম কতগুলো বাক্য বা একটা প্যারাগ্রাফ দেখো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। ফর এনার্জি, শক্তির জন্য। আই মাস্ট ইট ব্রেকফাস্ট, আমি অবশ্যই সকালের খাবার খাবো। সকালের নাস্তা। মাদার, সকালের নাস্তা খাবো। মাদার মাস্ট ইট লাঞ্চ, মা অবশ্যই দুপুরের খাবার খাবেন। ফাদার মাস্ট ইট ফ্রুট, বাবা অবশ্যই ফল খাবেন। মাই সিস্টার মাস্ট ইট ভেজিটেবলস, আমার বোন অবশ্যই সবজি খাবে। মাই কাজিন মাস্ট ইট রাইস, আমার মামাতো বোন অবশ্যই ভাত খাবে। মাই আন্ট মাস্ট ইট সালাদ, আমার ফুপু অবশ্যই সালাদ খাবে। মাই ফ্রেন্ড মাস্ট ইট ডিনার, আমার বান্ধবী অবশ্যই রাতের খাবার খাবে। দ্য নেইবার মাস্ট ইট স্যুপ, প্রতিবেশী অবশ্যই স্যুপ খাবে। গ্র্যান্ডমা মাস্ট ইট সফট ব্রেড, দাদি অবশ্যই নরম রুটি খাবেন। অ্যান্ড দ্য বেবি মাস্ট ইট মিল্ক, শিশুটি অবশ্যই দুধ খাবে। আচ্ছা, সুন্দর হয়েছে। তো এখন কি করবা, না দেখে বলবা, হ্যাঁ? আর একটু স্পিডে বলবা, জি। আগে যেভাবে বলছো তার চেয়ে একটু স্পিডে বলবা, একই নিয়মিত। শুধু আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো, এই অনুযায়ী এটা বলতে হবে। আর সব তো একই আছে, তাই না? বলে যাও, জি। স্পিডই বলবা আগের চেয়ে। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। ফর এনার্জি, আই মাস্ট ইট রাইস, মাদার মাস্ট ইট ভেজিটেবলস, ফাদার মাস্ট ইট fruits, my sister must eat um, lunch, my aunt must eat salad, my cousin must eat fried rice, my friend must eat dinner, the neighbor must eat vegetable soup, grandma must eat soft bread, and the baby must eat porridge. গুড, সুন্দর হচ্ছে। পরেরটাই যাই। পরেরটা কি আছে? আই হ্যাভ টু ইট, এটা দিয়ে বলে যাও দ্রুত, হ্যাঁ, আগের মতোই, এখন শুধু দ্রুত বলে যাও। I have to eat, আমাকে খেতে হবে। Even when busy, যখন না, এমনকি যখন ব্যস্ত। I have to eat on time. Um, কোনটা মানে সময় মতো, আচ্ছা, কোনটা মানে আমাকে সঠিক সময়। আমাকে সময় মতো খেতে হবে। হুম, Mother has to eat after prayer. মা মাকে। আহ, মাকে মাকে প্রার্থনা বা নামাজের আগে পরে খেতে পরে হবে। নামাজের পরে। সরি, নামাজের পরে খেতে হবে। ফাদার হ্যাজ টু ইট এট ওয়ার্ক, বাবাকে আহ, কাজে খেতে হবে। কাজে কাজে এট খেতে ওয়ার্ক হবে। মানে অফিসে খেতে হবে। মাই সিস্টার হ্যাজ টু ইট আফটার স্কুল, আমার বোনকে স্কুলের পরে খেতে হবে। মাই কাজিন হ্যাজ টু ইট আফটার
play. আমার মামাতো বোনকে উম, খেলার পরে খেতে হবে. My aunt has to eat for medicine. আমার ফুপুকে খেতে হবে মেডিসিনের আগে, মানে ওষুধের আগে. My ঠিক আছে। friend has to eat early. um yeah. আমার বন্ধুকে খেতে হবে সকালে. আমার বন্ধুকে সকালে খেতে হবে. The neighbor has to eat at noon. প্রতিবেশীকে খেতে হবে দুপুরে. প্রতিবেশীকে দুপুরে খেতে হবে. গ্র্যান্ডমা হ্যাজ টু ইট সফট রাইস. দাদিকে উম, নরম ভাত খেতে হবে. And the baby has to eat of often. এবং শিশুটিকে খেতে হবে, প্রায়। প্রায় খেতে হবে. তো পারবো না এটা? একই সিস্টেম জি ইনশাল্লাহ. বলে যাবা, আফটার বিফোর এর ব্যবহারটা করার চেষ্টা করো, ঠিক আছে? জি. I have to eat. আমাকে খেতে হবে. Even when busy. I have to eat on time. Mother has to eat after work. Father has to eat um, at work. ঠিক আছে। My sister has to eat college after. আফটার After কলেজ। college. My my aunt has to eat after medicine. গুড। My cousin has to eat uh, before play. গুড। My friend has to eat early. গুড। The the neighbor has to eat lunch. Grandma has to eat soup. And the baby has to eat often. গুড, সুন্দর হয়েছে। এইভাবেই আর কি মানুষ কথা বলবে, এই বানাইতে বানাইতে দেখবা এক সময় সবই বানাইতে। আচ্ছা, এবার এটা আগের সিস্টেম, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল, অতীতের বাধ্যবাধকতা বোঝানোর জন্য এই ফরম্যাটটি। ওই একই নিয়মে প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস করতে পারলে সবই প্র্যাকটিস করা সম্ভব। বলে যাবো দ্রুত, আগের ফার্স্ট বলবা, হ্যাঁ? I had to eat. আমাকে খেতে হয়েছিল last week during travel. গত সপ্তাহে ভ্রমণের সময়. I had to eat street food. Street food. স্ট্রিট ফুড। Street food. পথের খাবার আছে. আমাকে পথের খাবার খেতে হয়েছিল. Mother had to eat bread. মাকে খেতে হয়েছিল রুটি. Father had to eat fast food. বাবাকে খেতে হয়েছিল ফাস্ট ফুড। ফাস্ট ফুড মানে ফাস্ট ফুড, ওই যে পিৎজা, দ্রুত হট খাবার. ডগ, বার্গার, এগুলি হলো ফাস্ট ফুড, ঠিক আছে? আচ্ছা, প্রথম না, বাবাকে ফাস্ট ফাস্ট ফুড খেতে হয়েছিল. তারপর বাবাকে ফাস্ট ফুড খেতে হয়েছিল. My sister had to eat biscuits. আমার বোনকে বিস্কিট খেতে হয়েছিল. My cousin had to eat noodles. আমার বোনকে মামাতো বোনকে নুডলস খেতে হয়েছিল. My aunt had to eat salad.
আমার ফুপুকে সালাদ খেতে হয়েছিল। মাই ফ্রেন্ড হ্যাড টু ইট রাইস। আমার বন্ধুকে ভাত খেতে হয়েছিল। দ্য নেইবার হ্যাড টু ইট ফ্রুট। প্রতিবেশীকে ফল খেতে হয়েছিল। গ্র্যান্ডমা হ্যাড টু ইট স্যুপ। দাদিকে স্যুপ খেতে হয়েছিল। অ্যান্ড দ্য বেবি হ্যাড টু ইট মিল্ক। এবং শিশুটিকে দুধ খেতে হয়েছিল। ঠিক আছে, বুঝতেই তো পারছো। তো আগের মতো করে এবার বলবা, জাস্ট ফার্স্ট বলবা, আর একটু ফার্স্ট বলবা, বলে যেতে মানে একটা বললেই হবে, তুমি ঘ্যাট ঘ্যাট আই করে বলে হ্যাড দিবে। টু আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল। লাস্ট উইক ডিউরিং ট্রাভেল। গত সপ্তাহে হ্যাঁ, বাংলা ভ্রমণের বলতে হবে সম না, ও বাংলা বলতে সরি। হবে। I had to eat fast fast food. Mother had to eat bread. Father had to eat uh, street food. My sister had to eat bread. My cousin had to eat spicy noodles. My friend had to eat vegetables. My aunt had to eat salad. একদম। The neighbor had to eat হ্যাড টু হবে, হ্যাড টু সব। had হ্যাড না, এটা এখানে সবগুলোর ক্ষেত্রে হ্যাড হবে, হ্যাঁ, কোনো চেঞ্জ হবে না, to সবগুলো হ্যাড দিয়ে বলে the যাও। neighbor had to eat um drink soup. Grandma had to eat chicken soup and the baby had to eat porridge. আচ্ছা, পরেরটা বলবা এবার। পরেরটাও সেম সিস্টেম, পরেরটার ফরম্যাটটা কি, আই এম টু ইট, আমাকে খেতে হয়, এই অনুযায়ী এই প্যারাগ্রাফ থেকে তুমি প্রথমে বাংলা ট্রান্সলেশন করবা, আর এরপরে তুমি নিজের মতো করে বানিয়ে একটা প্যারাগ্রাফ বানাবা। পরে যাও, ফার্স্ট রাকেশ তো ফার্স্ট। I am to eat আমাকে খেতে হয় at every picnic প্রতিটি পিকনিকে। I am to eat with the family. আহ আমাকে খেতে হয় আমাকে পরিবারের সাথে খেতে হয়। মাদার ইজ টু ইট উইথ ফাদার। মাকে বাবার সাথে খেতে হয়। ফাদার ইজ টু ইট উইথ ফ্রেন্ডস। বাবাকে খেতে হয় বন্ধুদের সাথে। মাই সিস্টার ইজ টু ইট উইথ কাজিনস। আমার বোনকে মামাতো বোনদের সাথে খেতে হয়। মাই কাজিন ইজ টু ইট উইথ নেইবার্স। আমার মামাতো বোন আমার মামাতো বোনকে প্রতিবেশীদের সাথে খেতে হয়। মাই আন্ট ইজ টু ইট উইথ গ্র্যান্ডমা। আমার ফুপুকে দাদির সাথে খেতে হয়। মাই ফ্রেন্ড ইজ টু ইট উইথ আস। আস মানে আমাদের সাথে, উইথ আস মানে আমাদের আমাদের সাথে, আমার উইথ আস মানে আমাদের। আমার বন্ধুকে আমাদের সাথে খেতে হয়। দ্য নেইবার ইজ টু ইট উইথ অল। প্রতিবেশীকে সবার সাথে খেতে হয়। গ্র্যান্ডমা ইজ টু ইট উইথ চিলড্রেন। দাদিকে শিশুদের সাথে খেতে হয়। অ্যান্ড দ্য বেবি ইজ টু ইট উইথ মাদার। এবং শিশুটিকে আম, মায়ের সাথে খেতে হয়। তো তো এইখানে নতুন কি দেখলা, নতুন এই যে উইথ ফাদার, উইথ মাদার, উইথ সিস্টার, উইথ ব্রাদার, উইথ ফ্রেন্ডস, উইথ আস, উইথ গ্রান্ডমা, উইথ, এভাবে জাস্ট একটু একটু বড় করে আর কি বলবা, ঠিক আছে। উইথ ফ্যামিলি, উইথ ফাদার, এই জিনিসটা জাস্ট খেয়াল করে বলবা, আর তাছাড়া বাকিগুলো
তুমি তোমার মতো করে বানিয়ে ফেলবা, ঠিক আছে? লিখে দিলাম, বলে যাও। am to ফার্স্ট, eat আমাকে খেতে হয় at every picnic. I am to eat with my family. Mother is to eat with grandma. Father is to eat with friends. My sister is to eat with friends. আচ্ছা, কি যেন বলে? My cousin is to eat with brother. My aunt is to eat with sister. My friend is to eat with us. The neighbor is to eat with all. Grandma is to eat with um with কাকে বলে? আচ্ছা, children, and the baby is to eat with father. গুড, সুন্দর হয়েছে। এভাবেই আর কি বলবা, ইংলিশটা এভাবেই বলা হয়ে যায়, শেখা হয়ে যায়। পরেরটা, ওই সেম সিস্টেম, আই ওয়াজ টু ইট, এখানেও উইথ মাই দেওয়া আছে, ঠিক আছে, সব উইথ দেওয়া আছে। তো এটা তুমি একবার দ্রুত দেখে বলে যাবা, তারপরে দ্রুত তুমি এটা না দেখে বলবা, ঠিক আছে? দ্রুত বলে যাও। I was to eat আমাকে খেতে হলো লাস্ট ইয়ার গত বছর। I was to eat with my classmates. আহ আমাকে আচ্ছা আমাকে খেতে হলো আমাকে উম, আমার ক্লাসমেটদের সাথে ক্লাসমেটদের খেতে সাথে হলো। খেতে হবে। My আচ্ছা, mother was to eat with neighbors. মাকে খেতে হলো প্রতিবেশীদের সাথে। Father was to eat with colleagues. বাবাকে খেতে হলো সহপাঠীদের সাথে, সহকর্মীদের সাথে। মাই সিস্টার ওয়াজ টু ইট উইথ কাজিনস। আমার বোনকে খেতে হলো মামাতো বোনদের সাথে। মাই কাজিন ওয়াজ টু ইট উইথ ফ্রেন্ডস। আমার মামাতো বোনকে খেতে ফ্রেন্ডদের সাথে মানে বন্ধুদের সাথে খেতে হলো। মাই আন্ট ওয়াজ টু ইট উইথ গ্র্যান্ডমা। আমার ফুপুকে দাদির সাথে খেতে হলো। মাই ফ্রেন্ড ওয়াজ টু ইট উইথ আস। আমার আমার বন্ধুকে আম, আমাদের সাথে খেতে হলো। দ্য নেইবার ওয়াজ টু ইট উইথ গেস্ট গেস্ট। প্রতিবেশীকে আম, মেহমানদের মেহমানের সাথে সাথে, খেতে হলো। ঠিক আছে। গ্র্যান্ডমা ওয়াজ টু ইট উইথ ফ্যামিলি। দাদিকে পরিবারের সাথে খেতে হলো। অ্যান্ড দ্য বেবি ওয়াজ টু ইট উইথ মাদার। এবং শিশুটিকে শিশুটিকে মায়ের সাথে খেতে হলো। ওকে, যেহেতু আগের মতো, তো তুমি ক্যাট ক্যাট করে বলে ফেলো, খুব ফাস্ট বলে ফেলবা, ঠিক আছে? বলে যাও। যত ফাস্ট বলবা, বাস্তব জীবনে যত ফাস্ট বলবা, বলে আই যাও। ওয়াজ টু ইট আমাকে আমাকে খেতে হলো লাস্ট ইয়ার। আই ওয়াজ টু ইট উইথ মাই মাদার। মাদার ওয়াজ টু ইট উইথ মাই ফাদার। ফাদার ওয়াজ টু ইট উইথ with cousins. My sister was to eat with brother. My cousin was to eat with friends. আচ্ছা, my friend was to eat with us. The neighbor was to eat with parents. ঠিক আছে, হচ্ছে তো, খুব সুন্দর হচ্ছে। Grandma was to eat with family, and the baby and the baby was to eat with father.
গুড, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আছে কোনটা? আই এম সাপোজ টু ইট। সাপোজ টু ইট আচ্ছা, আমার আই এম খাওয়ার সাপোজ টু কথা। ইট আমার খাওয়ার কথা, এটা দিয়ে এবার বানাবো। ঠিক আছে, একই নিয়ম। বলে যাও, এটা বলে যেতে হবে। এটা বলো। I am supposed to eat আমার খাওয়ার কথা। Today's plan is clear. আজকের পরিকল্পনা পরিষ্কার। I am supposed to eat before sunset. আমাকে সূর্যাস্তের আগে খেতে হবে। না, খাওয়ার কথা, মাতা এখানে কথা হবে, আবার বলো। খাওয়ার কথা। I am supposed to eat before sunset. আমার আমার আমাকে আচ্ছা আমার আমাকে সূর্যাস্তের আগে, সূর্যাস্তের আগে খাওয়ার কথা। আমার সূর্যাস্তের আগে খাওয়ার কথা, ঠিক আছে। জি, আমার সূর্যাস্তের আগে খাওয়ার কথা। মাদার ইজ সাপোজ টু ইট আফটার প্রেয়ার। মাকে নামাজের পর আহ, মার নামাজের পর খাওয়ার কথা। ফাদার ইজ সাপোজ টু ইট উইথ গেস্ট। বাবার বাবার আম, উম, অতিথিদের সাথে খাওয়ার কথা। মাই সিস্টার ইজ সাপোজ টু ইট আফটার গেমস। আমার বোনের গেমের পরে খাওয়ার কথা। মাই কাজিন ইজ সাপোজ টু ইট বিফোর হোমওয়ার্ক। আমার মামাতো বোনের বাড়ির কাজের আগে খাওয়ার কথা। মাই আন্ট ইজ সাপোজ টু ইট বিফোর মেডিসিন। আমার ফুপুর আম, ওষুধের আগে ওষুধের আগে খাওয়ার কথা। মাই ফ্রেন্ড ইজ সাপোজ টু ইট অ্যাট 6। আমার বন্ধুর 6টার আগে খাওয়ার কথা। ছয়টায় দ্য খাওয়ার কথা। নেইবার ও 6টায় খাওয়ার কথা। দ্য নেইবার ইজ সাপোজ টু ইট আফটার ওয়ার্ক। প্রতিবেশীর কাজের পরে খাওয়ার কথা। গ্র্যান্ডমা ইজ সাপোজ টু ইট সফট রাইস। দাদির নরম ভাত খাওয়ার কথা। অ্যান্ড দ্য বেবি ইজ সাপোজ টু ইট ওয়ার্ম মিল্ক। এবং শিশুটির উম, গরম দুধ খাওয়ার কথা। গুড, এবার না দেখে আগের মতো বলে ফেলো, ঠিক আছে। এবার আর ঢাকলাম না, বলে দাও। ওই সময়টা বলবা, এট 6, এট 7, এট 9, তারপরে আফটার, বিফোর, উইথ, এইগুলো দিয়ে বলবা, বানিয়ে বলে ফেলো, কোনো সমস্যা নেই। I am supposed to eat আমার খাওয়ার কথা। Today's plan is clear. I am supposed to eat after sunset. My mother is supposed to eat um, before prayer. Father is supposed to eat with colleague. My sister is supposed to eat um, after prayer. My cousin is supposed to eat uh, after work. My aunt is supposed to eat after medicine. My friend is supposed to eat at 9. Grandma is supposed to eat soup. The neighbor is supposed to eat supposed to eat
after work, and the baby is supposed to eat milk. গুড, অনেক সুন্দর হয়েছে। এবার এটা বলো, আই ওয়াজ সাপোজ টু ইট। এটা আগের মতোই, বলে যাও দ্রুত, দ্রুত বলে যাও। I was supposed to eat. আমার খাওয়ার কথা ছিল yesterday. আচ্ছা yesterday ইয়েস্টারডে শিডিউল চেঞ্জ, গতকালকের শিডিউল পরিবর্তন হলো, গতকালকের শিডিউল পরিবর্তন হয়েছে বা হলো। হুম, change. আচ্ছা yesterday's schedule change. গতকালের সময়সূচি পরিবর্তন হয়েছে। I was supposed to eat at noon. আমার আহ, noon দুপুরে খাওয়ার কথা ছিল। আমার দুপুরে খাওয়ার কথা ছিল মাদার ওয়াজ সাপোজ টু ইট এট 1 জানি ও হ্যাঁ আমার উম, একটা খাওয়ার কথা ছিল। মার একটা খাওয়ার কথা ছিল ফাদার ওয়াজ সাপোজ টু ইট এট 2, বাবার দুটো খাওয়ার কথা ছিল মাই সিস্টার ওয়াজ সাপোজ টু ইট এট 3, আমার বোনের তিনটে খাওয়ার কথা ছিল মাই কাজিন ওয়াজ সাপোজ টু ইট এট 4, আমার মামাতো বোনের চারটা খাওয়ার কথা ছিল মাই আন্ট ওয়াজ সাপোজ টু ইট এট 5, আমার ফুপুর পাঁচটা খাওয়ার কথা ছিল মাই ফ্রেন্ড ওয়াজ সাপোজ টু ইট এট 6, আমার বন্ধুর ছয়টা খাওয়ার কথা ছিল দ্য নেইবার ওয়াজ সাপোজ টু ইট এট 7, প্রতিবেশীর 7টায় খাওয়ার কথা ছিল গ্র্যান্ডমা ওয়াজ সাপোজ টু ইট এট 8, দাদির 8টায় খাওয়ার কথা ছিল and the baby was supposed to eat every hour, এবং আহ, কি জানি এবং শিশুটির প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায় খাওয়ার কথা ছিল। আচ্ছা, এবার না দেখে দ্রুত বলে ফেলো। I was supposed to eat. আমার খাওয়ার কথা ছিল yesterday's schedule changed. I was supposed to eat at noon. Mother was supposed to eat at 1. My sister was supposed to eat at 2. Father was supposed to eat at 3. My cousin was supposed to eat at 4. My friend was supposed to eat at 5. My aunt was supposed to eat at 6. The neighbor was supposed to eat at 7. Grandma was supposed to eat at 8. The baby was supposed to eat at every hour. গুড, সুন্দর হয়েছে। এবার এটা লাস্ট, আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। এই ফরম্যাট অনুযায়ী এটা বলে যাও। I would like to eat. আমি খেতে চাই। Finally, আচ্ছা ফাইনালি অবশেষে everyone shows a wish. প্রত্যেকে দেখায়
হ্যাঁ বলো। প্রত্যেকে দেখায়, শোজ মানে দেখায়। প্রত্যেকে প্রত্যেকে একটি ইচ্ছা দেখায়। হুম, I would like to eat more fruit. আমি um, আচ্ছা, আমি এবার আরো আমি বেশি, মোর বেশি মানে আরো ফল বেশি। হুম, আমি ফল আরো বেশি ফল খেতে চাই। হুম। Mother would like to eat fresh salad. মা um, কি যেন বলে? ফ্রেশ মানে হলো সতেজ। সতেজ 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 সালাদ খেতে চান। Father would like to eat grilled fish. বাবা grilled fish, grill মাছ খেতে চান। My my sister would like to eat chocolate. আমার বোন চকলেট খেতে চায়। My cousin would like to eat বিরিয়ানি। আমার মামাতো বোন বিরিয়ানি খেতে চায়। My aunt would like to eat noodles. আমার ফুপু নুডলস খেতে চায়। My friend would like to eat ice cream. আমার বন্ধু আইসক্রিম খেতে চায়। The neighbor would like to eat cake. প্রতিবেশী কেক খেতে চায়। Grandma would like to eat soft bread. দাদি নরম রুটি খেতে চায়। And the baby would like to eat warm milk. এবং শিশুটি উম, গরম দুধ খেতে চায়। ঠিক আছে, না দেখে বলো এবার। I would like to eat. আমি খেতে চাই। উম, Finally, everyone shows a wish. I would like to eat more vegetables. Mother would like to eat fish curry. Uh, Father would like to eat salad. My sister would like to eat cake. My cousin would like to eat chocolate cake. My friend would like to eat noodles. My aunt would like to eat ice cream. The neighbor would like to eat um, fried chicken. Grandma would like to eat pudding, and the baby would like to eat warm porridge. গুড, অনেক সুন্দর হয়েছে। তাহলে এখানে 22টা ফরম্যাট দিয়ে আমরা 22টা প্যারাগ্রাফ বানিয়েছি। আমরা চাইলে আরো 22টা বানাতে পারবো, চাইলে আমরা 2200 বানাতে পারবো, চাইলে আমরা 22,000 প্যারাগ্রাফ বানাতে পারবো। এভাবে আনলিমিটেড প্যারাগ্রাফ বানানো সম্ভব। আনলিমিটেড যদি প্যারাগ্রাফ বানাতে পারি, তাহলে আমরা যে কোনো কথা বলতেই পারবো, আমরা অনবদ্য হয়ে যাবো। তো এটা কি আমাদের সবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি কথা বলতে পারবো, তত বেশি সব বিষয়ে আমরা কথা বলতে পারবো। তো সবাইকে এটা দেখার জন্য আহ্বান রইলো, সবাই দেখবেন, কোনো কমেন্টস থাকলে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই রইলো, আল্লাহ হাফেজ।